স্টার্টআপ উদ্যোক্তাদের সহায়তায় সহজ শর্তে ১২০০ কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের অর্থ সঠিকভাবে বিতরণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আর উদ্যোক্তারা বলছেন, এমন উদ্যোগ দেশের নতুন নতুন স্টার্টআপ তৈরিতে বড় অবদান রাখবে। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। দেশে বর্তমানে সক্রিয় স্টার্টআপের সংখ্যা ১,২০০-রও বেশি। প্রতি বছর যুক্ত হচ্ছে আরো ২০০-র মতো নতুন উদ্যোক্তা। তবে কাঙ্ক্ষিত বিকাশে পিছিয়ে রয়েছে এই খাত। বাজারের সীমাবদ্ধতা, নীতিমালার জটিলতা আর অর্থায়নের অভাবকে প্রধান কারণ হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। বিনিয়োগ সে কোথা থেকে পাবে, কিভাবে পাবে, এই জিনিসটা যখন সে খুঁজতে থাকে তখন সে কিন্তু আসলে স্টার্টআপ সময় দিতে পারে না। একজন স্টার্টআপ বা স্টার্টআপ ফাউন্ডারের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ বা স্টেক হোল্ডার থাকে হচ্ছে গভর্নমেন্ট। যে কোনো দেশে, বাংলাদেশ সরকার এর আগেও একটা স্টার্টআপ ফান্ডের তহবিল ছিল, সেটা প্রপারভাবে ইউটিলাইজ হয়নি। এই পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংক গঠন করেছে প্রায় ১,২০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল। এখন থেকে স্টার্টআপগুলো সর্বোচ্চ ৮ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবে মাত্র ৪% সুদে, যা আগে ছিল ১ কোটি টাকা। ২ বছরের কম সময়ের উদ্যোগ পাবে ২ কোটি, ২ থেকে ৬ বছরের উদ্যোগ ৫ কোটি এবং ৬ থেকে ১২ বছরের উদ্যোগ পাবে ৮ কোটি টাকা পর্যন্ত ঋণ। এই ঋণের জন্য সর্বনিম্ন ২১ বছরের বয়সী উদ্যোক্তারা আবেদন করতে পারবে। থাকছে না কোনো ক্রেডিট রেটিং বাধ্যবাধকতা। স্টার্টআপ হিসেবে ১২ বছরের কম মেয়াদের উদ্যোগগুলোই এই সুবিধা পাবে। নতুন এই নীতিমালাকে ইতিবাচকভাবে দেখছেন উদ্যোক্তারা। তারা মনে করছেন এটি স্টার্টআপ খাতে নতুন গতি আনবে। এখন বাংলাদেশ ব্যাংক খুবই স্ট্রাকচার একটা রুলস করেছে, যে দুটি ফান্ড করেছে, একটা ইকুইটি ইনভেস্টমেন্ট ফান্ড, একটা হচ্ছে লোন ফান্ড, এবং সেখানে একটা স্টার্টআপের প্রপার ডেফিনেশন দেওয়া হয়েছে এবং স্টার্টআপগুলোকে ওই ডেফিনেশন অনুযায়ী ভাগ করা হয়েছে। আগে কখনো ব্যাংক স্টার্টআপগুলোতে ইকুইটিতে ইনভেস্ট করতে পারতো না। বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলারে এখন ব্যাংক স্টার্টআপগুলোতে ইকুইটি ইনভেস্টমেন্ট পর্যন্ত করতে পারছে, যেটা আসলে আমি বলবো যে আমাদের জন্য একটা বড় ব্লেসিং। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু নীতিমালা প্রণয়ন নয়, এর সঠিক বাস্তবায়ন জরুরি। বহু নীতিমালা, কিন্তু কোনোটাতে সাকসেসফুল হয় না। সুতরাং এই ধরনের একটা নীতিমালা করলেই সাকসেসফুল হবে না। এবং এইটা কারণ এরা তো সাপ্লাই সাইড, তাই না? সুতরাং সাপ্লাই সাইডের প্রবলেমগুলো দেখতে হবে। ব্যাংকাররা এগিয়ে আসবে না, স্টার্টআপদের এগিয়ে আসতে তারাই প্রমাণ করতে হবে। শুধু বাংলাদেশ ব্যাংক নয়, স্টার্টআপ উদ্যোক্তাদের সহায়তায় বাণিজ্যিক ব্যাংকগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই বিশ্লেষক। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।